আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা এইচএসসি রেজাল্ট দেখব মার্কশিট সহ। তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখতে হবে। মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সো লেটস গেট স্টার্ট। প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে, দেন আপনারা এখান থেকে উপরে যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সার্চ বারে লিখে দিবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। তো আমরা এখানে লিখে টাইপ করব এডুকেশন বোর্ড রেজাল্ট। এই লেখাটি টাইপ করার পর আপনি এখানে এডুকেশন বোর্ড বাংলাদেশ এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এর পাশাপাশি নিচে আরেকটি ওয়েব বেস রেজাল্ট যে ওয়েবসাইট আছে সেটা দিয়ে আপনি রেজাল্ট বের করতে পারবেন। তো আমরা এখানে প্রথম যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা রেজাল্টটি বের করব। তো এই জন্য এখানে এডুকেশন বোর্ড রেজাল্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যে এইচএসসি এক্সামিনেশন আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আপনি আপনার পরীক্ষার যে সালটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে 2024 সাল দিয়ে দেখে দিছি, আপনারা এখান থেকে 2025 দিবেন। এরপর এখান থেকে বোর্ড, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে রোল নাম্বার, আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বার দিয়ে দিবেন। এরপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি সব কিছু কমপ্লিট করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নিচে কিন্তু এখানে একটি ক্যাপচা কোড দেওয়া আছে, সেই ক্যাপচা কোড ফিল আপ করতে হবে। তো এই জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 6+1, এখানে আপনাকে এটাকে প্লাস করতে বলতেছে, তো প্লাস করবেন। তো এখানে 6+1 এখানে 7, আমরা 7 দিয়ে দিব। এরপর এখানে সাবমিটে ক্লিক করে দিব, তাহলে কিন্তু রেজাল্টটি দেখতে পারবো। তো এই রেজাল্টটি আমরা কখন দেখতে পারবো? যখন আমাদের রেজাল্টটি অনলাইনে পাবলিশ হবে বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে তখন কিন্তু আমরা দেখতে পারবো। তো এটা আনুমানিক হচ্ছে আগামী 16 অক্টোবর সকাল 10টা থেকে দুপুর 12টা বা 1টার মধ্যে এটা প্রকাশ করা হতে পারে। তো আপনারা এই সময়ের মধ্যে আপনারা আপনাদের রেজাল্টটি চেক করবেন, তাহলে আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে আমরা কিন্তু আমাদের রেজাল্টটি দেখতে পাচ্ছি মার্কশিট সহ। তো এইভাবে আপনি এখান থেকে আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে আরও কয়েকটি পদ্ধতি দেখাবো যে আপনারা আরও কীভাবে অন্যান্য ওয়েবসাইট থেকেও রেজাল্টটি দেখতে পারেন। তো একটা ওয়েবসাইটে সমস্যা হলে আপনারা একটা ওয়েবসাইটে চেক করবেন, তাহলে আপনি রেজাল্টটি দেখতে পারবেন। এখন আমরা যে দ্বিতীয় ওয়েবসাইট দেখবো সেটা হচ্ছে ওয়েব বেস রেজাল্ট। আমরা এখান থেকে ওয়েব বেস রেজাল্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা আমাদের যে বোর্ডটি আছে সেই বোর্ডটি সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে আমরা আমাদের এইচএসসি আনলিমিটেড আমরা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের পরীক্ষার সালটি সিলেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের রোল নাম্বারটি দিয়ে দিব। রোল নাম্বার দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব। এরপর এখানে একটি ক্যাপচা কোড দেওয়া আছে। তো এখানে ক্যাপচা কোডটি আপনি জুম করে দেখবেন, দেখার পর আপনি এখান থেকে এটাকে টাইপ করে দিবেন। ক্যাপচা কোডটি টাইপ করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিউ রেজাল্ট, আপনি এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করে দিবেন। তাহলে আপনি এখান থেকে খুব সহজে আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের দ্বিতীয় পদ্ধতি, যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো এরপর আমাদের এখানে আরও একটি পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আপনারা আপনার রেজাল্টটি খুব সহজে দেখতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে সর্বশেষ আরেকটি পদ্ধতি দেখব যেখানে শুধুমাত্র আপনি আপনার রোল নাম্বার দিয়ে আপনি রেজাল্টটি দেখতে পারবেন। তো আমরা এখানে লিখে দিব BISE, তারপর এখানে কুমিল্লা, এরপর দিয়ে দিব আমরা এইচএসসি রেজাল্ট। তো এরকম দেওয়ার পর আমরা এখানে প্রথম ওয়েবসাইট পেয়ে যাবো যে এসএসসি রেজাল্ট বিস কুমিল্লা, BISI কুমিল্লা। তো এখান থেকে যে রোল নাম্বারটি আসছে আমাদের সেই রোল নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। তো রোল নাম্বারটি দেওয়ার পর এখানে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে আমাদের রেজাল্টটি দেখতে পারবো। তো আপনারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে 3টি পদ্ধতি শিখে গেলেন, যে 3টি পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা খুব সহজে আপনাদের এইচএসসি বা আলিম পরীক্ষার আপনার রেজাল্টটি দেখবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।